ভবানীপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা সকাল থেকেই দেখেছি তিনি বুথে বুথে ঘোরেন এবং বেনিয়মের অভিযোগে সরব হন। অবজারভার ও কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন বিভিন্ন জায়গা থেকে অনেক অফিসার নিয়ে আসা হয়েছে, তারা বাংলাকে বোঝে না। গতকাল রাতে পশ্চিমবঙ্গ জুড়ে অত্যাচার করেছে। তৃণমূল কর্মীদের গ্রেপ্তার করতে অবজারভাররা থানায় গিয়ে চাপ দিচ্ছে। And all the police women here came to save the women and child also. There was lathi charge outside the polling booth also in Bhawanipur. There are so many. There are so many. দিদি আমার ফোন রিকোয়েস্ট Number one, we are going. আমি আটকে গেছি দিদি। Number two, where from yesterday night they started atrocities and they arrested so many of our people. So there is a problem. It is a contempt of court. We have sent our notices to now. Concerned of people. এই মুহূর্তে ইকবালপুরে গিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণ আগে তিনি ভবানীপুরে ছিলেন, সেখান থেকে এই মুহূর্তে ইকবালপুরে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি দেখতে পাচ্ছেন। ইকবালপুরে গিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি সেই ছবি রেখেছি আপনাদের সামনে। মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত খিদিরপুরে। দিদি জিন্দাবাদ। তারপরে তরুণকে বলবো কলকাতা বন্দরের প্রার্থী রাকেশ সিং এবং ভবানীপুরের প্রার্থী শুভেন্দু অধিকারী তারা এসেছিলেন এই ইকবালপুর রোড এলাকায় এবং সেখানে যে ছবি দেখা গেল শুভেন্দু অধিকারী আসতেই তাকে ঘিরে এই যে জটলার ছবি দেখতে পাচ্ছ, তারা এখানে জয় বাংলা স্লোগান তুলতে থাকেন। তারপরই পাল্টা প্রতিক্রিয়া দেন শুভেন্দু অধিকারী এবং রাকেশ সিং। তারপর তারা সরে যান এবং জটলা সরাতে উদ্যোগী হয়ে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধির যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, কিন্তু ছবি রেখেছি আপনাদের সামনে। একেবারে দেখতে পাচ্ছেন পরিস্থিতি এখনো উত্তপ্ত রয়েছে। যে মুহূর্তে শুভেন্দু অধিকারী পৌঁছলেন এলাকায়, পৌঁছন ইকবালপুর এলাকায়, পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অধিকারী এবং রাকেশ সিং আসার পর এখানে দেখা গিয়েছিল স্লোগান উঠতে। কি বক্তব্য? আমাদের বক্তব্য হচ্ছে এখানে ৭৭ নম্বর ওয়ার্ডে অনেক পিসফুলি ভোট হচ্ছে। ও এসছে এখানে স্যার পুরো দাঙ্গা লাগাবার চেষ্টা। ও সকাল থেকে ঘুরছে, ও সকাল থেকে পুরো ভবানীপুর ঢুকছে পাপিয়া। সেন্ট্রাল ফোর্স লাঠি চার্জ, সেন্ট্রাল ফোর্স জটলা মুক্ত করতে পুলিশ অবজারভার এখানে আছেন। সেন্ট্রাল ফোর্সের বাহিনী এসে পৌঁছেছে এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি, এই যে ভোটারদের লাইন, আমরা ভোটারদের লাইনটা দেখতে চাইবো। প্রথমে দেখো এখানে ভোট গ্রহণ কেন্দ্রে ভোটারদের লাইন রয়েছে, কিন্তু তারপরে তরুণকে বলবো যে জটলা ছিল এই ভোটারদের লাইন ঘিরে, সেই জটলা সরাতে একবারে উদ্যোগী কেন্দ্রীয় বাহিনী এবং তারা উদ্যোগ নিয়ে এগিয়ে চলেছেন। কলকাতা পুলিশের কর্মী আধিকারিকরা তারা যেমন রয়েছেন, তেমনি লাঠিচার্জ হচ্ছে। কি বক্তব্য, কি হয়েছে, লেগেছে? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।